মজলুমদেরকে জালিমের ভূমিকায় দেখতে চাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা শুধু ঈদের উপর আন্দোলনের কথা বলতো, এই তরুণ ছাত্ররা তাজা রক্ত দিয়ে যেই স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার নেতাদের উপরে আজকে হামলা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না। অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা শুনি যে বিএনপি নাকি তাদের যারা অকারেন্স করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নেয়। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে রাজপথে তাদের দেখে নেওয়া হবে। কোন সন্ত্রাসীকে বাংলাদেশে জায়গা হবে না। আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে রক্ত, তা সংস্থানের বাংলাদেশ তৈরি করার জন্য। বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না। অতএব সবাইকে ধন্যবাদ। আমার ভাইয়ের রক্ত মোল্লা হাসান ফারুক। বন্ধুগণ, গত 16 বছরে যে বিএনপি তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশের ফ্যাসিবাদের শাসনের প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিএনপি সেই 24 জুলাইয়ের ছাত্রদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন ফ্যাসিবাদের দিকে হাঁটতে শুরু করেছে। জুলাইয়ের সেই সমুদ্রের উপরে জুলাইয়ের হামলা মানে জুলাইয়ের চেতনাকে জুলাইয়ের হামলা মানে জুলাইয়ের যে তার উপরে হামলা করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যদি অন্য কোন দল আবারও ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করে, সেই হাত আমরা ভেঙে দেব। তাদেরকে দুর্বল ভাববেন না। যেভাবে 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনকে আমরা পরাস্ত করেছি, আগামী দিনে যদি আবারও আপনারা ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চিন্তা করেন, আমরা কিন্তু বসে থাকবো না। বিএনপি সহ অন্যান্যদের প্রতি যারা যেসব জনগণ, যেসব রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করছে, তাদেরকে সতর্ক বলতে চাই, আগামী দিনে যদি আপনারা এই দিকে হাঁটেন, জনগণ কিন্তু আপনাদের মেনে নেবে না। বন্ধুগণ, অবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার বিচার এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে, অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে। উপস্থিত ভাই ও বন্ধুরা, আপনারা দেখেছেন হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের মতন বিপ্লবীকে আজকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে। আমরা মনে করি আব্দুল হান্নান মাসুদের উপর আজকে হামলা করা হয় নাই, জুলাই বিপ্লবের প্রতিনিধি যুদ্ধ গ্রহণ করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ
দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক রক্তাক্ত করে রক্ত করা। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা গ্রেফতার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন এনসিপি সহ দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই। আমরা পরবর্তী ঘোষণা দেওয়ার জন্য অবিলম্বে দলীয় পরামর্শ করুন। আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন। আব্দুল হান্নান মাসুদের উপরে হামলা, জুলাই বিপ্লবের উপরে হামলা, পরবর্তী ঘোষণা আসছে আমাদের আহ্বায়ক সদস্য সচিব অবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার প্রতিবাদে খুবই দলীয় কর্মসূচি ঘোষণা করবে। সেই পর্যন্ত